আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নারী পুরুষ যাদেরকে কুরবানি করার সামর্থ্য দান করেছেন, যারাই নিসাব পরিমাণ সম্পদের মালিক, আমাদের সবাইকে কুরবানি করতে হবে। আমাদের সবার উপরে, সামর্থ্যবান সবার উপরে কুরবানি করা ওয়াজিব। এখন আমরা কি ধরনের পশু কুরবানি করব? ইসলামী শরীয়ত আমাদেরকে যে ধরনের পশু কুরবানি করতে বলেছে, শরীয়ত যে ধরনের পশু কুরবানি করাকে পছন্দ করেছে, আমাদেরকে সে সকল পশুই কুরবানি করতে হবে। শরীয়তের পরিভাষায় নির্দেশিত সেই পশুগুলোকে বাহিমাতুল আনআম বলা হয়েছে। কোরআনে কারীমের সূরাতুল হজ্জের 34 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বাহিমাতুল আনআম শব্দে সেই পশুগুলোকে ব্যক্ত করেছেন। বাহিমাতুল আনআম মানে হলো অহিংস্র গৃহপালিত চতুষ্পদ জন্তু। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হজ্জের 34 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আমি প্রতিটি জাতির জন্যই কুরবানির নিয়মকে বিধিবদ্ধ করেছি, কুরবানির নিয়ম সকল জাতির জন্য চালু করেছি। কেন? লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আল্লাহ পাক জীবন উপকরণ স্বরূপ তাদেরকে যে চতুষ্পদ জন্তু বাহিমাতুল আনআম তথা চতুষ্পদ জন্তু দান করেছেন, সেগুলো কুরবানির সময় যেন তারা আল্লাহর নাম স্মরণ করতে পারে। সম্মানিত উপস্থিতি, কোরআনে কারীমের এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম কুরবানি করতে হবে একমাত্র গৃহপালিত পশু। ফকিহগণ সেই পশুগুলোকে, গৃহপালিত পশুগুলোকে নির্ধারণ করেছেন যে সেগুলো হলো ওট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা, এই 6 প্রকার পশু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন এই 6 প্রকার পশুর কোন একটি কুরবানি করেছেন, এর বাইরে অন্য কোন পশু কুরবানি করেননি। সুতরাং এই পশুগুলোই আমাদেরকে কুরবানি করতে হবে এবং এগুলো কুরবানি করাই আমাদের, এগুলোর বাইরে কোন পশু কুরবানি করা যাবে না। কুরবানির পশুর বয়স কেমন হবে? হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, রিওয়ায়াতটি মুসলিম শরীফে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নির্দিষ্ট বয়সের পশু কুরবানি করবে, তবে হ্যাঁ, যদি নির্দিষ্ট বয়সের পশু না পাও তাহলে 6 মাসের দুম্বা, হৃষ্টপুষ্ট দুম্বা কুরবানি করতে পারো। ফকিহগণ নির্দিষ্ট বয়সের পশু এভাবে নির্ধারণ করেছেন যে ওট কুরবানির উপযুক্ত হবে 5 বছর বয়সে, গরু 2 বছর বয়সী, মহিষ 2 বছর বয়সী, আর ছাগল, ভেড়া, দুম্বা এগুলো 1 বছর বয়সী। হ্যাঁ, তবে যদি 6 মাসের দুম্বা এমন হয়, এমন হৃষ্টপুষ্ট হয়, দেখতে এমন বড় দেখা যায়, 1 বছর বয়সী মনে হয় দেখতে, তাহলে সেটাও কুরবানি করা যায় যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমরা কেমন পশু কুরবানি করব? হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 ধরনের পশু কুরবানি করতে নিষেধ করেছেন। 1 অন্ধ, 2 খোড়া, 3 রোগা, 4 আহত। নাসাই শরীফে আহতের জায়গায় পাগল শব্দ বর্ণিত আছে। ইসলামিক স্কলারগণ, ফুকাহায়ে কেরাম কি ধরনের ত্রুটিপূর্ণ পশু জবাই করা যাবে না এবং কতটুকু ত্রুটি থাকলে পশু জবাই করা যাবে সেটা তারা ফিকহের কিতাবগুলোতে স্পষ্টভাবে বর্ণনা করেছেন, ব্যক্ত করেছেন। 1 নম্বর, খোড়া প্রাণী, যেই পশুটা 3 পায়ে চলে, 1 পায়ের উপর সে ভর করতে পারে না, 1 পা দিয়ে চলতে পারে না,
এমন পশু কুরবানি করা জায়েজ নেই। 2 নাম্বার, কোন পশু যদি এমন রুগ্ন ও দুর্বল হয় যে সে জবাইয়ের স্থান পর্যন্ত যেতে পারবে না, এমন পশু ফুকাহায়ে কেরাম কুরবানি করা নাজায়েজ বলেছেন। 3 নাম্বার, যে পশুর সবগুলো দাঁত পড়ে গেছে অথবা এই পরিমাণ দাঁত পড়ে গেছে যে সেই পশুটা খাদ্য চিবিয়ে খেতে পারে না, এমন পশু কুরবানি করাকেও ফুকাহায়ে কেরাম নাজায়েজ বলেছেন। 4 নাম্বার, যেই পশুর শিং অর্ধেকের বেশি, যে পশুর শিং একদম গোড়া থেকে ভেঙে গেছে এবং সে কারণে পশুর মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে অথবা অর্ধেকের বেশি ভেঙে গেছে, এমন পশু দ্বারা কুরবানি করা জায়েজ নেই। হ্যাঁ, যদি অর্ধেক হয় অথবা অর্ধেকের কম ভেঙে যায় বা ফেটে যায় অথবা জন্মগত ভাবেই শিং উঠেনি অথবা উঠেছে কিন্তু ছোট, তাহলে সেই পশু কুরবানি দিতে কোনো সমস্যা নেই। 5 নাম্বার, যেই পশুর লেজ অথবা কোনো এক কানের ব্যাসঅর্ধেক ভেঙে গেছে, অর্ধেক কান নেই অথবা অর্ধেক লেজ নেই, এমন পশু দ্বারাও কুরবানি করা জায়েজ নাই। হ্যাঁ, তবে যদি ব্যাসঅর্ধেক লেজ থাকে অথবা ব্যাসঅর্ধেক কান থাকে কিংবা কোনো পশু জন্মগত ভাবে তার কান ছোট, তাহলে সেটা দ্বারা কুরবানি করা জায়েজ আছে। গর্ভবতী পশু দ্বারাও কুরবানি করা জায়েজ আছে। হ্যাঁ, গর্ভবতী পশু জবাই করার পরে যদি তার বাচ্চা জীবিত থাকে তাহলে সেটাকেও জবাই করতে হবে। হ্যাঁ, যদি গর্ভবতী পশুর প্রসব আসন্ন হয়, হ্যাঁ, তাহলে এমন পশু কুরবানি করা মাকরুহ। যেই পশুটা কেউ সুস্থ কিনে এনেছে কিন্তু বাড়িতে কেনার পরে এমন কোন ত্রুটি দেখা দিয়েছে যেই ত্রুটির কারণে কুরবানি করা জায়েজ নেই, এমন যদি হয় তাহলে সেই পশুর জায়গায় অন্য পশু কুরবানি করতে হবে, নতুন পশু কিনে কুরবানি করতে হবে। হ্যাঁ, যিনি পশু কিনেছেন তিনি যদি গরিব হন, যার উপরে কুরবানি ওয়াজিব নয় এমন ব্যক্তি হন কিন্তু কুরবানির জন্য পশু কিনেছেন, তাহলে তাকে তার উপরে অন্য পশু কিনা ওয়াজিব নয়। সম্মানিত উপস্থিতি, কুরবানি করার সময় এবং কুরবানির পশু ক্রয় করার সময় আমাদেরকে অবশ্যই এই বিষয়গুলো খেয়াল করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, আমরা যারা বড় পশু অর্থাৎ ওট, গরু, মহিষ কুরবানি করব, তারা 7 জন একটা পশুতে অংশগ্রহণ করতে পারি। চাইলে একজনও কুরবানি দিতে পারে, চাইলে 7 জন, 6 জন, 5 জন, 3 জন, মানে একাধিক ব্যক্তি এই বড় পশুতে অংশীদার হতে পারেন। তবে ছাগল, ভেড়া, দুম্বা এই ছোট প্রাণীগুলো শুধু এক ব্যক্তি কুরবানি করতে পারবে, এখানে কোনো প্রকারের অংশীদারিত্ব চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকল মাসআলা পরিপূর্ণভাবে সুন্দরভাবে জেনে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।